আবারও এনসিএল প্রসঙ্গ। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। এনসিএল এর সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাব্বির, ন্যাশনাল ক্রিকেট লিগের টি-20 ফরম্যাটের প্রথম যে আসরটা এবার অনুষ্ঠিত হচ্ছে এবং তার প্রথম দিনেই যেমনটা ক্রিকেট ভক্তরা আশা করেছিলেন তেমনটাই এখন পর্যন্ত দেখা যাচ্ছে। সকাল নাগাদ যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সিলেটের মূল মাঠে এবং আউটার স্টেডিয়ামে, দুটো মাঠেই ব্যাটারদের আধিপত্য দেখা গেছে এবং যে উইকেটটাতে সেখানে বোলাররা আসলে খুব একটা স্ট্রাগল করতে হয়েছে এবং যেমনটা দর্শকরা প্রত্যাশা করে যে একটা রানের একটা ছড়াছড়ি দেখা যাবে বা ব্যাটাররা আধিপত্য বিস্তার করবে, তেমনটাই ক্রিকেট দেখিয়েছে সিলেটের এই দুই ভেন্যু। তবে বিশেষভাবে উল্লেখ করতে হবে দুই তরুণ ক্রিকেটার অর্থাৎ জিসান আলম এবং আরিফুল ইসলামের কথা। কারণ জিসান আলম এবারে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে নেমেই আসরের প্রথম সেঞ্চুরি করে দেখিয়েছেন এবং তার পরবর্তীতে প্রতিপক্ষ দল থেকে আরিফুল ইসলাম, যিনি কিনা আন্ডার-19 ব্যাচের আরেক সদস্য, সেই আরিফুল ইসলামকেও আসলে বহুলভাবে আলোচনায় রাখা হয় তার মারকুটে ব্যাটিংয়ের জন্য। সেই আরিফুল কিন্তু তার স্বভাবটা প্রমাণ করেছেন আজকে এবং সেঞ্চুরি না পেলেও 95 রানের যে ইনিংসটি তিনি খেলেছেন সেখানে তার স্ট্রাইক রেটটা বিশেষ করে একেবারে টি-20 সুলভ। সব মিলিয়ে বলা চলে এনসিএল টি-20 প্রথম দিনে যেমনটা আশা করা হয়েছিল ক্রিকেটের মাঠে তেমনটাই হয়েছে। শুধুমাত্র আশার পূরণ হয়নি দর্শকের বেলায়। আমি সকাল থেকেই ভেন্যুর বিভিন্ন যে বুথ রয়েছে, টিকিট বুথ, যেখানে আসলে 50 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের টিকিট রয়েছে, সেই টিকিট বুথগুলোতে দর্শকের উপস্থিতি নেই বললেই আসলে ঠিক হবে। কারণ প্রথম যে ম্যাচ দুটি শুরু হয়েছে সেগুলো 9টা এবং 9:30টায় ছিল এবং সিলেটে যে তাপমাত্রা, শীতকালের কারণে কিন্তু স্বাভাবিকভাবেই দর্শকরা সেই ম্যাচগুলো দেখতে আসেনি। তবে দুপুর 1:30টা নাগাদ যে ম্যাচটি শুরু হবে সেটা নিয়ে কিন্তু বিশেষ আকর্ষণ রয়েছে। কারণ প্রায় 7 মাস পর তামিম ইকবাল সেই ম্যাচ দিয়ে ফিরতে যাচ্ছে চট্টগ্রামের হয়ে এবং তামিম ইকবাল কিছুক্ষণ আগেই মাঠে প্রবেশ করেছেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে 7 মাস পরে তার যে একটা অপেক্ষা বা বিরতি ছিল সেটা কিন্তু কাটাতে যাচ্ছেন এই এনসিএল এর টি-20 ফরম্যাট দিয়ে। তবে অন্য যে ম্যাচটি রয়েছে সেখানে শান্ত এবং মুশফিকুর রহিম, যে দুটি বড় নাম রয়েছে, তাদের আসলে এই ম্যাচে খেলার সম্ভাবনা নেই। শান্ত হয়তো ইনজুরি কাটিয়ে পরবর্তী 2-3 ম্যাচ পরে খেলতে পারবেন। আমার কাছে এখন পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ। এনসিএল টি-20 খবর জানাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন সাব্বির মিথুন।